আমি তোমাদের আজকে একটা ক্লাস দিচ্ছি আমি শর্টকাট সিলেবল। শর্ট ট্রিক্সে সিলেবলটা কিভাবে শিখবে দেখো। সিলেবল হচ্ছে শব্দাংশ। সিলেবল কাকে বলে? কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে উচ্চারণ করা যায় ততটুকু অংশকে এক একটি সিলেবল বলে। যেমন ফাদার, ফাদার বাবা, সিস্টার, সিস্টার বোন, পিকচার, পিকচার ছবি, এডুকেশন, এডুকেশন শিক্ষা, এস্টারডে, এস্টারডে গতকাল। তাহলে দেখলে যে এই এক একটা ফাদার ওয়ার্ডটা দুবার উচ্চারণ করছি, তাই না? ফাদার, ফাদার, সিস্টার, পিকচার, এডুকেশন। তাহলে এই যেগুলো এক একটা সিলেবলের আওতায় পড়ছে। তাহলে এইভাবে সিলেবলকে আমরা কি চার ভাগে ভাগ করতে পারি। সিলেবল কত প্রকার ও কি কি? সিলেবল সাধারণত চার প্রকার। মনোসিলেবল, এক শব্দাংশ বিশিষ্ট শব্দ; ডাইসিলেবল, দুই শব্দাংশ বিশিষ্ট শব্দ; ট্রাইসিলেবল, তিন শব্দাংশ বিশিষ্ট শব্দ; পলিসিলেবল, বহু শব্দাংশ বিশিষ্ট শব্দ। মনোসিলেবল কি? যে ওয়ার্ড একসাথে উচ্চারণ করা যায় তাকে মনোসিলেবল বলে। যেমন দেখো, বয়, ক্যাপ, বাট, ক্যাট, ডু, ফ্যাট, প্লে, গো, পেন ইত্যাদি। ডাইসিলেবল কাকে বলে? অর্থাৎ দুবার ভেঙে উচ্চারণ করা। যে ওয়ার্ড এ দুটি সিলেবল থাকে তাকে ডাইসিলেবল বলে। যেমন দেখো, মাদার, মাদার, ফাদার, সানডে, প্রোনাউন, ফিউচার ইত্যাদি। ট্রাইসিলেবল কি? যে ওয়ার্ডে তিনটি সিলেবল থাকে তাকে ট্রাইসিলেবল বলে। যেমন দেখো, অক্টোবর, অক্টোবর, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট, কনজাংশন, কনজাংশন, মিসফরচুন, মিসফরচুন অর্থাৎ মিসফরচুন, ইমপেডিমেন্ট, ইমপেডিমেন্ট অর্থাৎ বাধা। দেখো, পলিসিলেবলটা কি? যে ওয়ার্ডে তিনটির অধিক সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল, ইন্টারজেকশন, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন অর্থাৎ স্যাটিসফ্যাকশন, কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, মিসকনসেপশন, মিসকনসেপশন অর্থাৎ ভুল ধারণা। তোমাদেরকে মনে রাখতে হবে সিলেবল শব্দাংশ। মনে রাখতে হবে যে প্রতিটি সিলেবলে এক বা একাধিক ভাওয়েল থাকে, তাই ভাওয়েল ছাড়া কোনো সিলেবল হয় না। ওকে।